দেখুন কিভাবে হেঁটে বেড়াচ্ছে। তো দেখুন একবার কতটা কাছে চলে এসেছে। বেড়াচ্ছে একবার এই দিক থেকে ওই দিক পাইচারি করছে, সে বারবার এদিক থেকে ওই দিক। হ্যালো গাইজ, আজকে কিন্তু আমরা চলে আসছি বাংলাদেশের সর্ববৃহৎ সাফারি পার্ক বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, যেটা কিনা গাজীপুরে অবস্থিত। ঠিক আছে, আজকে আপনাদের ঘুরে ঘুরে সবকিছু দেখাবো। আর আপনারা নামলেই বাম পাশে পেয়ে যাবেন হচ্ছে কাউন্টারটা। গাইস, আজকে কিন্তু আপনারা দেখতে পাবেন এই সাফারি পার্কের মেইন অ্যাট্রাকশন, যেটা হলো কোর সাফারি পার্ক। ঠিক আছে, যেখানে আপনারা বাঘ, ভাল্লুক, সিংহ থেকে শুরু করে আরো অনেক কিছু দেখতে পারবেন। ঠিক আছে, এছাড়াও যে আরো অনেক কিছু আছে এটার ভিতরে, বিভিন্ন পার্ক আছে, শিশু পার্ক আছে, এছাড়াও যে পার্ক আছে আমরা কিন্তু আজকে সব নিজেরাও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এত সুন্দর করে এর আগে এত কাছে থেকে আর কখনো দেখেনি। ঠিক আছে গাইজ, তাহলে চলুন আজকে থেকে আমাদের জার্নি শুরু। আর গাইজ, আমি আরেকটা জিনিস চিন্তা করেছি যে আজকে থেকে আমার এই জার্নি শুরু। বাংলাদেশের যত সুন্দর সুন্দর জায়গা আছে সবগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো আমি আমার এই চ্যানেলে, যার নাম হচ্ছে রাফি মিক্স। তাই আজকে থেকে সাবস্ক্রাইব করতে আর ভুলবেন না। ঠিক আছে, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার। তাহলে ভিতরে যাওয়া যায়। গাইজ, ঢোকার পরে বাম পাশে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ডিসপ্লে ম্যাপ, যেখানে আপনারা দেখতে পারবেন যে এই সাফারি পার্কের মধ্যে কোথায় কি আছে। ঠিক আছে, তাই গাইজ এখানে আমরা বেশি সময় নষ্ট করব না, আমরা চলে যাব হচ্ছে এই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা, সবচাইতে ইন্টারেস্টিং জায়গা হলো এই সাফারি পার্কের কোর সাফারি, যেটাকে আপনাকে যাওয়ার জন্য যেতে হবে এই কুমির তো এটা না, এই কুমিরের মুখের ভিতর দিক দিয়ে। তাহলে আমাদের এখান থেকে হলো জার্নি শুরু হয়েছে মূল সাফারি পার্ক। এখন আমরা ঢুকছি হচ্ছে আফ্রিকান সাফারিতে। এই দেখুন এখানে মোট 5টা জেব্রা আছে। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো প্রত্যেকটা জেব্রার যে স্ট্রাইপ গুলো আছে এগুলো কিন্তু সবগুলো ডিফারেন্ট, বুঝতে পেরেছেন? একটার সাথে আমাদের ফিঙ্গারপ্রিন্টের মতো, একটা থেকে আরেকটা হচ্ছে টোটালি ডিফারেন্ট, আলাদা। এদিকে ভাই কত টাকা আছে? আছে হচ্ছে জিরাফ, দেখুন কতটা বড় ওদের গলা। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে এই জিরাফ হচ্ছে সবচেয়ে বড়। এই হ্যালো, এই যে দেখেন ও এখানে আমাদের সাথে হচ্ছে হাই হ্যালো করার জন্য চলে এসছে। এখানে আরো তিনটা না 4টা ঘাস খাচ্ছে এবং হচ্ছে রোদ পোহাচ্ছে। এটা মেবি বাচ্চা, তো রেস্ট করছে। একটা হচ্ছে এখানে বাচ্চা আছে আর 3টা হচ্ছে অ্যাডাল্ট আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? দেখুন, ওয়াও। এখানে আরো একদল জেব্রা হচ্ছে ঘাস খাচ্ছে। কি ঘাস খাচ্ছে এরা? ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ, দেখুন এখানে একটা বেবি জেব্রা আছে। এই যে মা বাবার সাথে হচ্ছে ওদের দুপুরের মিলটা এনজয় করছে। একদম দেখুন কত কত জেব্রা এখানে ঘুরে বেড়াচ্ছে। সাফারির মূল আকর্ষণই হচ্ছে এটা যে আমরা থাকবো ভিতরে, খাঁচার ভিতরে বা গাড়ির ভিতরে। আর এখন আমরা চলে যাব হচ্ছে আফ্রিকান সাফারি টুতে। ঠিক আছে, তো লেটস ইন। ঠিক আছে, যদিও দেখতে এরা নীল না, এখানে এগুলো হচ্ছে যে ব্রাউন কালার যেগুলো নীল গাই। তাহলে চলুন ধীরে ধীরে সামনের দিকে যাওয়া যায়। যে এখানে আরো অনেকগুলো আছে, কিছু অ্যাশ কালারেরও দেখতে পাচ্ছি, কিছু ব্রাউন কালারের আছে। এগুলো হচ্ছে ফিমেল। ঠিক আছে, এগুলো নীল গাই, যেগুলো শিং নেই। ঠিক আছে,
হর্ন থাকে না। এই সামনে দেখতে পাচ্ছেন অ্যানিমেল ব্রিজ, ওই দেখুন ব্ল্যাক, যেগুলো শিং আছে দেখুন কতগুলো। সাফারি পার্কে অসংখ্য এই ধরনের পশু পাখি আছে। এই দেখেন একটা বেবি মেরিগল, একটা বাচ্চা, বুঝতে পারছি না, দেখে অনেকটা গরু। আচ্ছা এগুলো হচ্ছে গয়াল, দেখুন দেখতে অনেকটা হচ্ছে, দেখেন উপরের ইয়েটা কত পুরো, ঘাড়টা কত মোটা, দেখেছেন উপরে একটা কিন্তু গরম আছে। আরো ক্লোজ করে দেখাচ্ছি গাইস। এখন আমরা চলে যাব হচ্ছে কালো ভাল্লুক সাফারিতে। বাইরে হাত দেন না কেউ, প্রয়োজন। ভাল্লুকটা কিন্তু খুব একটা বড় না, দেখে মনে হচ্ছে দেশি ভাল্লুক, ছোট, এটা কিন্তু খুব একটা বড় না, এবং এই সাফারি অংশটাও খুব একটা বড় না, খুব ছোট। জাস্ট আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে লায়ন সাফারিতে, ঠিক আছে, যেটা হচ্ছে সিংহারিতে। তারপরে কিন্তু আমরা সরাসরি দেখে গেলাম হচ্ছে এই যে দুইটা লায়ন, এখানে ওদের কেশর আছে, তার মানে এরা কিন্তু হচ্ছে, এরা হচ্ছে মেয়ে। এই দেখুন এটা বসে আছে এবং ও তাকিয়ে তাকিয়ে আমাদের জিজ্ঞেস করছে, হাই হ্যালো দিচ্ছে, হ্যালো, ডোন্ট কেয়ার। ডিম পারছে কে পাখি, কি পাখি? কি পাখি এটা? এই শুরু হয়ে গেল আমাদের বাঘ সাফারি। মনে হচ্ছে গায়ের মোড়ল, সে হচ্ছে ওই যে মেম্বারদের মতো যেরকম পিছনে হাত দিয়ে ঘুরে বেড়ায়, ওর কিন্তু এরকম একটা ভাব আছে। ওয়াও, দেখুন কিভাবে হেঁটে বেড়াচ্ছে, দেখুন একবার কতটা কাছে চলে এসেছে। সে কিন্তু মনের সুখে ঘুরে বেড়াচ্ছে, একবার এই দিক থেকে ওই দিক পাইচারি করছে, সে বারবার এদিক থেকে ওই দিক যাচ্ছে কিন্তু, ঠিক আছে গাইজ। আমাদের সাফারি, কোর সাফারির ইয়েটা, জার্নিটা এখান থেকে আজকে শেষ হয়ে গেল। এখন কিন্তু আমরা আবার কিংডমে চলে আসি। আসো আসো, সাফারি কিংডমে চলে আসো, ক্রোকোডাইল দেখতে পারবা, আর অনেক কিছু, মাকাও টাকো আছে, অনেক কিছু আছে। তাহলে চলো গাইজ, এই হলো কিংডম সাফারির হচ্ছে যে এই টিকিটটা, এটা হচ্ছে 100 টাকা, ঠিক আছে, পার পার্সন। এটার মাধ্যমে 5টা জায়গা দেখতে পারবে, তাই তো? কি কি সেই 5টা জায়গা আছে এখানে? মাকাও আছে, প্যারট আছে, ম্যারিন আছে, ময়ূর আছে, আর হচ্ছে ধনেশ। এই 5টা জায়গা আমরা ঘুরতে পারবো, ঠিক আছে। এই টিকিটটা কিন্তু অবশ্যই সাথে রাখতে হবে। তাহলে চলুন গাইজ, সামনে যাওয়া যাবে। ধন্যবাদ। টিকিট এখানে শো করতে হবে। ঢোকার সময় কিন্তু সাবধানে যাবেন, কারণ এখানে মোটা মোটা শেকল দেওয়া আছে, যেন পাখিগুলো না বের হয়ে যেতে পারে, ঠিক আছে? তাহলে চলো। গাইস, এগুলি হচ্ছে সেই আফ্রিকান মাকাও পাখি, রাইট? দেখুন কত রং বেরঙের হচ্ছে পাখি, দেখতে কিন্তু খুবই জোশ। আপনারা যদি না আসেন বা নিজে চোখে না দেখেন তাহলে কিন্তু সেটা বুঝতে পারবেন যে এদের সৌন্দর্যতা কতটুকু। চলো চলো, কাছে আসো। এই দেখো বার্ড হচ্ছে এখানে, আঙ্কেলের হচ্ছে কাঁধে চলে আসছে। ভিতরে একটু ভিডিও করা যাবে? তোমাকে গ্রিটিংস দেওয়ার জন্য কত কাছে এসে বসে আছে। এটাই কি পাখি? কি পাখি? কি পাখি? এদিকে আসো। এই দেখো কত কাছে আমরা চলে এসেছি। এগুলো কিন্তু বিভিন্ন রকমের প্যারট। ভেরি নাইস, দে আর ভেরি প্লিজড। এগুলো দেয়া আছে কিন্তু এখানে, দেখো শুকনা মরিচ দেয়া আছে, রেড চিলিজ। তাহলে এখন হচ্ছে কত টাকা করে টিকিট আপনাদের? কয়টা করে ইয়ে আছে এখানে? প্রজাপতির জন্য আছে। আচ্ছা, মাছের যে ইয়েটা ওইটা আছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে প্রজাপতি কর্নারে, যেখানে আপনারা দেখতে পারবেন প্রজাপতির লাইফ সাইকেল। দ্যাট মিনস একটা লাভা থেকে, বা যেটাকে বলে আপনার একদম শুক্রাণু থেকে, ডিম থেকে কিভাবে প্রজাপতি তৈরি হয়, পূর্ণাঙ্গ প্রজাপতির জীবন বৃত্তান্ত, ঠিক আছে। এই জায়গাটা থেকে শুরু হয়েছে, যাকে বলা হচ্ছে লার্ভা। একটু আগে যেটা বলেছিলাম, নিচ্ছ না? ওটা নিচ্ছ তো, তাই না?
লাভাগুলো দেখাও আমাদের। এই লাভা থেকে হচ্ছে শুরু হয়, তারপরে হচ্ছে যে এটাতে চলে আসে, এটা একটু বড় হয়, শুক্রাণুতে চলে আসে, তারপরে হচ্ছে এটা কি বলে পোপা হয়, তারপর এটা কি হয় খোলস, এটা খোলস ত্যাগ করে তারপরে কোথায় ইয়ে হয়। আচ্ছা, তারপরে এই যে পূর্ণাঙ্গ প্রজাপতিতে পরিণত হয়। বুঝছো? এখানকার সবচাইতে ইন্টারেস্টিং যে ফ্যাক্ট সেটা হলো একটা প্রজাপতি, সম্পূর্ণ প্রজাপতি একদম ডিম থেকে তৈরি হতে সময় লাগে হচ্ছে 21 থেকে 30 দিন, রাইট? আর এটা লাইফ এক্সপেক্টেন্সি বা এটা বাঁচে হচ্ছে মাত্র 7 থেকে 10 দিন। এটা হচ্ছে সবচাইতে ইন্টারেস্টিং ফ্যাক্ট, যেটা জন্ম হতে এত সময় লাগে বাট এটা লাইফ টাইমটা এতটা কম। তো চলো গাইস, এখন আমরা চলে যাব হচ্ছে কোন জায়গাটাতে লাইভ আপনাদেরকে আজকে প্রজাপতি দেখাবো, ঠিক আছে? এতক্ষণ তো দেখালাম হচ্ছে যে কোথায় হচ্ছে এর সাইকেলটা কিভাবে, তাদের জীবনটা কোত্থেকে শুরু হয় এবং কতদিনের মধ্যে শেষ হয়। এখন আমরা দেখব তার লাইফ। এখানে কিন্তু শেকল দেওয়া আছে গাইস, সব যে কারণে হচ্ছে এই কারণে একটু কম দেখা যায়, ঠিক আছে? আর আজকে অনেকটা রোদ হয়েছে, ভাইয়াটা যেরকম বলছিল, ঠিক আছে? এই কারণে হচ্ছে ওরা একটু ছায়ার মধ্যে আছে, যেহেতু ওরা শান্ত পরিবেশে থাকতে পছন্দ করে। তো জায়গাটা দেখেন, আমি মানে আপনার এখানে আসলে এমনিতেই মন ভালো হয়েছে, ঠিক আছে? এতটা ইন্টারেস্টিং। ফুলগুলো দেখো, দেখো অ্যাকুয়ারিয়াম, বিভিন্ন রকম বিদেশি মাছ কিন্তু এখানে একই সাথে ইয়ে করছে, খেলা করছে, দেখছো? জাস্ট ন্যাচারাল। একদম টোটালি। জায়গাটা কিন্তু গাইস এই জন্য এটাকে সবচেয়ে বড় সাফারি পার্ক বলা হয়, কারণ জায়গাটা কতটা জাইগান্টিক হতে পারে, কতটা হিউজ হতে পারে, এটা কিন্তু না দেখলে বোঝা যাবে না। জাস্ট একবার ইমেজিন করেন যে প্রজাপতি রাখার জন্য এত বড় একটা জায়গা বরাদ্দ করা আছে, জাস্ট বুঝতে পেরেছেন? জাস্ট একবার দেখাও ওনাদেরকে যে কতটা হিউজ। তারপর হচ্ছে সৃষ্টি হয় প্রজাপতি, যে সাইকেলটার কথা আমরা বলেছিলাম সেটাই হচ্ছে প্রসেস। এখানে কিন্তু মাঝখান দিয়ে ছোট ছোট সরু সরু রাস্তা আছে, এরকম হাতকাটা, যেগুলো হচ্ছে খুঁজে বের করতে হয়। এটাকে আপনাকে ডিসকাভার করতে হবে এই জায়গাটাকে, এইটারই হচ্ছে এটা স্পেশালিটিটা। এই জায়গাটাকে আপনি যত ঘুরবেন ততটাই আপনার হচ্ছে ভালো লাগবে, ঠিক আছে? ছবি নিতে পারবেন, ভিডিওটা ভিডিও দেখে বোঝা যায়। আমি আপনাদেরকে মানে খুবই আন্তরিকভাবে হচ্ছে রিকোয়েস্ট করবো যে আপনারা একবার হলেও এখানে আসবেন, কারণ অনেকে এটা বিলিভ করে না যে এশিয়ার মধ্যে সবচাইতে বড় সাফারি পার্কটা কিন্তু বাংলাদেশে। বুঝতে পেরেছেন গাইজ? সো এটা কিন্তু আমাদের একটা প্রাউডের জায়গা, ঠিক আছে? এটা নিয়ে আমরা কিন্তু যদি কখনো ক্লান্ত হয়ে যান তখন কিন্তু এই জায়গাটা এসে আপনারা রেস্ট করতে পারবেন। এখানে হচ্ছে এত সুন্দর একটি হচ্ছে ইয়ে তৈরি করা হয়েছে, ব্রিজ তৈরি করা হয়েছে। আসলে আমাদেরকে দেখাও এই জায়গাটা হচ্ছে প্রজাপতি যদি পানি দরকার হয়, গোসল করার দরকার হয়, তাহলে তারা এখান থেকে করতে পারবে। ইভেন এখানে মানে দেশি মাছও পেয়ে যাবে, তাই এই হলো প্রধান আকর্ষণ সাফারি পার্কের ন্যাচারাল জন। না যাই জানি কেডি, এটা হচ্ছে প্রজাপতিদের যে বাসস্থানের জন্য এগুলো প্রয়োজন, এটা হচ্ছে ন্যাচারাল পরিবেশটা বজায় রাখার জন্য এই ধরনটা আর্টিফিশিয়ালি তৈরি করা হয়। এখানে আপনি কিছু রঙের রঙের মাছও পেয়ে যাবেন, যদি আমরা ইন্দোনেশিয়ার মাছগুলো দেখতে পাচ্ছি না, চাইলে আপনি এখান থেকে দেশি প্রজাতির কিছু মাছ দেখতে পাবেন, যেহেতু এটা এখন বন্ধ হয়। আর ওই ছোটো ইয়েটা দুইটা এক ওই যে পানি নিচে আছে, মাঝে মাঝে চলতে দিচ্ছে। গাইজ এখানে মূলত হচ্ছে জলস্থির ইয়ে হচ্ছে এটা সাফারিটা এটাই করতে পারবে। এখানে দুইটা আছে, একটা সম্ভবত পানির নিচে হচ্ছে জল খালি করতেছে। আচ্ছা ওই পাশে আরেকটা আছে, আর ওইখানে দুইটা আছে, আর ওইখানে একটা রেস্ট নিচ্ছে, আর এখানে দুইটা আছে, ওরা জল খালি করতেছে। সুন্দর সুন্দর। তাহলে এখন আমরা যাবো হচ্ছে শিশু পার্কে। আপনার সাথে যদি শিশু থাকে বা কিস থাকে তাহলে কিন্তু অনেক আপনারা ঢুকে যেতে পারেন এই শিশু পার্কে। এখানে অনেক কিছু পেয়ে যাবেন, শিশুদের এন্টারটেন করতে চাইলে আপনারা হাসির সাথেও ছবি তুলতে পারবেন। তাহলে চলুন ভিতরে দেখি কী আছে। ঢোকার সময় কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আপনারা কিন্তু এই কুমিরের মুখটা দিয়ে ঢুকতে হবে, এটা সবচেয়ে একটা ইন্টারেস্টিং জিনিস। তাহলে আসুন। এখন ক্যামেরার পিছনে কিন্তু আমার একটা ভাই আছে, ছোট ভাই, যে কিনা আসছে ক্যামেরার দায়িত্বে আছে, ঠিক আছে? জি ভাই, এই হচ্ছে আমার ছোট ভাই, ঠিক আছে? আপনার সবাই এই যে আমরা এই কুমিরের মুখ দিয়ে কিন্তু এখন মুখ দিয়ে ঢুকে প্যাট দিয়ে বের হলাম, ঠিক আছে? এই হচ্ছে এখান থেকে শুরু হবে। এখানে কিন্তু বিভিন্ন রকমের রাইড পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে? যেমন এখানে বাচ্চাদের জন্য হচ্ছে কার রাইড আছে,
বট সাইড আছে, না সরি, এখানে বট এবং ইমুট আছে। এছাড়াও হচ্ছে এখানে আরও 20টা একটা রাইড আছে, ঠিক আছে? এগুলো আমরা একে একে হচ্ছে ডিসকাভার করবো, ঠিক আছে? ওকে, তাহলে চলো সামনে। হ্যাঁ গাইজ, এই শিশু পার্কের মধ্যে আরেকটি রাইড আছে বাচ্চাদের জন্য, সেটা হচ্ছে হেলিকপ্টার রাইড, ঠিক আছে? এখান থেকে আপনারা প্রত্যেকটা রাইডের সাথে কিন্তু কাউন্টার পেয়ে যাবেন, ঠিক আছে? এই যে এখানে টিকিট কাউন্টারগুলো আছে, এখানে আছে, সবগুলো রাইডের সামনেই কিন্তু একটা করে কাউন্টার আছে, যেখান থেকে আপনারা নির্ধারিত প্রাইসে আপনারা কিন্তু এই রাইডগুলো শেয়ার করতে পারেন। আর এখানে প্রত্যেকটা রাইডের জন্য আপনাকে 50 টাকা করে হচ্ছে টিকিটগুলো নিতে হবে। আমি আর আমার ক্যামেরাম্যান, আমার ছোটো ভাই, ও আমার সাথে আছে। আমরা কিন্তু আজকে বাচ্চাদের মতো কী করবো, একটা রাইড, রাইড, এটা হচ্ছে টয় ট্রেন, ঠিক আছে? আমরা টয় ট্রেনের রাইডে যাবো। আপনি শুধুমাত্র আমরা দুজন। আর কথা বলছে, সামনে বলছে হ্যাঁ, এটা সামনে, আচ্ছা ওকে। আচ্ছা জায়গাটা আমি বলবো, সামনে একদম করে বসতে হয়, তাই গাইস আমাদের জার্নি জার্নি শুরু। ওয়াও, ও মাই গড, ও আর ভাই সেই ভয় পেলাম। আবার 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 বাচ্চারা তো ভয় পেয়ে যাবো। হ্যাঁ গাইস, এই ক্ষেত্রে কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? অবশ্যই একদম এটা আছে। ও ভাই, আবার 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 চিন্তা করে হচ্ছে আমরা রাইড ইয়ে করতে পারি, ঠিক আছে? চিন্তা করে রাউন্ড দিতে হবে, ঠিক আছে? আবার নামছে নামছে নামছে। ভাই লিটল হরিবল। Oh my god. ভাই পার্সোনাল ফিলিংস অ্যামেজিং অ্যামেজিং। এর আগেও আমি অনেক রাইডে গিয়েছি, বাট এই রাইডটা আমার কাছে সবসময় ভালো লাগে এবং আমার যতটুকু মনে হয়েছে অন্যান্য রাইডগুলোর চাইতে এই রাইডটা কিন্তু আপনারা খুব খুব এনজয় করবেন। এটা খুবই এক্সপিরিয়েন্সটা খুবই এক্সোটিক, এক্সাইটেড হবে। কারণ হচ্ছে কি, এখানে কিন্তু কোনো জায়গা হচ্ছে স্লো হয়ে যাচ্ছে, কোনো জায়গায় অনেক র্যাপিডলি যাচ্ছে, ঠিক আছে? নিচ্ছি। কেমন লাগতেছে সাফারি পার্কে ঘুরতে আসছে বাবার সাথে? এনজয় করছো অনেক? অনেক রাইডে উঠে ভাই, আল্লাহ এই কারে নিয়ে আসছে তো জলহস্তি আরেকটা কুমির, আমার ডাবল ওয়েট হবে। চিন্তা করেন, আমি জাস্ট সুইং করতেছি। ও মাই গড, আনবিলিভেবল গাইস। আর দেখেন একবার ওর ওয়েটটা, ওয়াও, যাক অনেক হয়েছে ভাই। এটা হলো আরেকটা রাইড, যেখানে হচ্ছে ঘোড়া, উট পাখি, হরিণ, বাঘ, ভালু সব কিছুতে, জ্যাবরা, এই সব কিছুতে কিন্তু আপনারা রাইডগুলো করতে পারবেন, ঠিক আছে? এবং এখানে যে ক্যারেটও আছে আর ঘোড়া গাড়িও আছে। এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনারা দেখতে পাবেন যে সেরকম আছে, ঠিক আছে? যেন এই মহিলগুলো পাখিগুলো দিয়ে দিচ্ছে। ফাইনালি কিন্তু আমরা চলে এলাম। এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন, এই দেখুন সেই ইন্টারেস্টিং জিনিস, দেখুন কতটা আমেজিং। এই হচ্ছে হোয়াইট যে পিকক বা ময়ূর, সেটা হচ্ছে এখানটাতে আছে। ওই দেখুন, এই ধরনের দৃশ্য কিন্তু সবসময় গাছ দেখা যায় না, এটা একমাত্র লাকি হলেই আপনি দেখতে পাবেন। দেখুন আমাদের সামনে কিন্তু এখন মেলে বসে আছে, ঠিক আছে? আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, ময়ূর কিন্তু যেগুলো হচ্ছে মেল বা ছেলে ময়ূর, সেগুলো কিন্তু যেটা করে এইভাবে কিন্তু নেচে তাদের হচ্ছে ব্যাকম মেলে কিন্তু যে ময়ূরিনীগুলো আছে বা ফিমেল ময়ূর আছে তাদেরকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে, ঠিক আছে? এখানে দেখুন
দেখো এটা কিন্তু জাস্ট তোমাকে হচ্ছে সারপ্রাইজ করার জন্য কিন্তু এটা দেখেন মেলেছে। ওয়াও, অ্যামেজিং। কালারটা দেখো, এটার ইয়েটা দেখো। গাইস এগুলো কিন্তু সবগুলো হচ্ছে মেল, ঠিক আছে? এই পিককগুলো সবগুলো হচ্ছে মেল, ঠিক আছে? আর এই পাশে কিছু আছে, এটা কাজ করছে একসাথে। আমার মনে হচ্ছে যে ওরা হচ্ছে কাপল, ঠিক আছে? ইয়াং অ্যাডাল্ট মনে হচ্ছে, যে কারণে হচ্ছে তাদের মধ্যে প্রেমটা অনেক বেশি, এই জন্য তারা একজন আরেকজনকে ছেড়ে যেতে পারছে না। এখানে দেখো আরেকটা, যে ও একা একা কিন্তু আর এই সামারটা সে কিন্তু enjoy করছে। 100%। আর এটা যদি দেখুন এখানে ওদের খাওয়ার জন্য বা হচ্ছে ওদের রেস্ট, এভাবে কিন্তু তারা তাদের পার্টনারকে হচ্ছে অ্যাট্রাক্ট করে, ডাকে আর কি, ঠিক আছে? এটাই হচ্ছে মোরগের হচ্ছে স্পেশাল। জায়গাটা কিন্তু খুবই ভালো, খুবই সুন্দর, মনোরম পরিবেশ, খুবই ভালো লাগবে আপনার। আসলে 1 মিনিটের জন্য আপনি বোর ফিল করবেন। তাই আমি এখানে 2 ঘন্টা যাবত ঘুরছি, বাট আমার 1 সেকেন্ডের জন্য এখন পর্যন্ত বোর্ডম ফিল হয়নি। এটা হলো একটা হচ্ছে ক্লক টাওয়ার, যেখানে হচ্ছে আপনারা হাত হাঁটতে যদি একটু ক্লান্ত মনে হয়, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারবেন, এই জায়গাটা এসে আপনারা কিন্তু একটু রেস্টও নিতে পারবেন। জাস্ট দেখো, মিস করো না এটা, এটা কোনোভাবে গাইজ মিস করবেন না। দেখুন কতটা কাছে চলে আসে, আপনার মনে হবে যে আমরা একটা ওয়াইল্ড লাইফে আছি। ও মাই গড, জাস্ট কাছে আসো, কাছে আসো, দেখো আমরা কতটুকু কাছে যেতে পারি। ও মাই গড, হ্যালো, হাই, হাউ আর ইউ ডুইং, হোয়াটস আপ ডুড? দেখুন ওরা কতটা হচ্ছে হিউম্যান বিং এর কাছে চলে আসে, ওরা একবারের জন্য কিন্তু ভয় পায় না। ও মাই গড, ওয়াও, জাস্ট ওয়াও। গাইস দেখুন এখানে কিন্তু আনলিমিটেড, আনকাউন্টেড কিন্তু আপনারা পিকক পেয়ে যাবেন। দেখুন কেউ হয়তো গাছে বসে আছে, কেউ হয়তো গাছগুলো কিন্তু গাছ ব্যবহার করতে হবে, ঠিক আছে? কোনোভাবেই আমাদের পরিবেশ দূষণ করা চলবে না, ঠিক আছে? যদি কোনো পানির পট অথবা চিপস খেয়ে থাকেন বা আপনার বাচ্চার জন্য নিয়ে আসেন, তাহলে কিন্তু এগুলো খাওয়ার পরে এখানে ফেলবেন। পরিবেশের দিকে অবশ্যই অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, এবং আমাদের দেশটাকে আমাদেরকেই ক্লিন রাখতে হবে, ঠিক আছে? গাইজ এখন কিন্তু আমরা ঢুকতে যাচ্ছি ডনেশ এভিয়ারে, ঠিক আছে? একবার জাস্ট দেখুন ঢুকার পরেই গাইজ হাতের ডান দেখো, ও মাই গড, জাস্ট অ্যামেজিং। কাছে আসো, কাছে আসো, দেখো দেখো, ওয়াও, হ্যালো, লুক এট দিস ম্যান, ওয়াও, জাস্ট অ্যামেজিং। দেখো ওর ইয়েটা কত বড়। ওরা কিন্তু এত বড় থলিতে থাকার কারণ কি জানো? এটার মধ্যে হচ্ছে ওরা বড় বড় মাছ হচ্ছে রাখতে পারে আর কি, বুঝতে পেরেছো? ওরা কিন্তু অনেক বড় বড় মাছ গিলে খেতে পারে আস্ত, বুঝতে পেরেছো? এটাকে এই জন্যই হচ্ছে, এটাই হচ্ছে এদের বিশেষত্ব। এবং চোখটা দেখো, ওদের ঠোঁটটা দেখো, কতটা হিউজ, কতটা ইমার্সিভ, জাস্ট একবার খেয়াল করো। বাবুটার চেয়েও বড় মনে হচ্ছে ওকে, দেখো কতটা। ও মাই গড গাইস, এটা কি হলো? এটা কি ছিল? বাইট করলো ভাই আপনাকে? she just bite me, man. Oh my god. আসলে ওদেরকে মনে হয়, আমার যতদূর মনে হচ্ছে আসলে ওদের আসলে এখনো পর্যন্ত হচ্ছে মিলটা দেওয়া হয়নি, ঠিক আছে? ওরা সম্ভবত হচ্ছে খুব স্টার্ভিং, দ্যাটস ওয়াই হচ্ছে এই ধরনের ট্রিট করছে। ওরা কিন্তু খুবই ফ্রেন্ডলি, ওদের এখন খাবার দেওয়া দরকার। গাইজ ডনেশ এভিয়ারের ডান দিক থেকে যদি আপনি ঢুকেন, তাহলে এখানেই ডান পাশে পেয়ে যাবেন হচ্ছে হাতি সহ, এখানে বানর অনেক কিছু দেখতে পাবেন যেগুলো ছাড়া আছে, ছাড়া অবস্থায় আছে, তাই তো? আর এই পাশটাতে দেখতে পাবেন আপনি ঝুলন্ত ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজ। যদিও হচ্ছে এটা হচ্ছে মেটাল, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যেমন সুন্দরবন বা বান্দরবন ওই জায়গাতে আছে, ওগুলো হচ্ছে কাঠের তৈরি, প্রাকৃতিক, ঠিক আছে? বা বাঁশের তৈরি। আর এখানে যে হ্যাঙ্গিং ব্রিজটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ মেটালের তৈরি, ঠিক আছে? তাহলে চলো আমরা এই দিকটাতে কিছু আর দর্শকদেরকে আমরা কিছু হাতি বা বানর এখানে যা যা আছে দেখানোর চেষ্টা করি। ওয়াও, জাস্ট দেখো, এখানে ওদের জন্য একটা যেমন যাত্রী ছাউনি থাকে, ওইরকম এখানে কিন্তু এটাকে বলতে পারো হাতি ছাউনি, যেখানে হচ্ছে হাতিরা হচ্ছে রেস্টাম করে। আমার মনে হচ্ছে যে ওরা এখানে হচ্ছে খাওয়া দাওয়া করছে। তোমার কি মনে হয়? অবশ্যই খাওয়া দাওয়ার সময় হয়েছে। আপনাদের দেখাতে কিন্তু আমরা এখনো খেতে পারিনি, ঠিক আছে? আমাদের কিন্তু লাঞ্চ এখনো করা হয়নি, ঠিক আছে? তাহলে বুঝুন আমরা কতটা হচ্ছে পরিশ্রম করছি আপনাদের জাস্ট দেখানোর জন্য। 3, 4, মোস্ট প্রবাবলি 4টা হাতি আছে।
গাইস এই সেই মেন অ্যাট্রাকশন যেটা কিনা দেখার জন্য আপনাকে আসতে হবে এই সাফারি পার্কে। আপনাকে কিন্তু আর বান্দরবন সুন্দরবন যেতে হবে না, এই সেই ঝুলন্ত ব্রিজ। তাহলে আসো সবাইকে একটু দেখাও। ও মাই গড গাইস, জাস্ট একবার দেখুন, উঠার পরে কিন্তু সুইং শুরু করেছে। আপনি দেখুন জাস্ট গাইস, এখানে হাঁটলে কিন্তু প্রত্যেকটা সময় আপনাকে খুব বেশি এক্সাইট করবে। কেন? একটু একটু ভয় কাজ করবে, ঠিক আছে? আর আমরা জানি যে যেখানে ভয় থাকে সেখানেই হচ্ছে মজা। গাইস দেখুন একবার জাস্ট, এটা কিন্তু এখনো সুইং করছে। আপনি এক একটা দিবেন, কতগুলো মানুষ কিন্তু করছে, ঠিক আছে? পুরোটা কিন্তু নড়ছে, ঠিক আছে, সুইং করছে। সো এটাই হচ্ছে সেই মেইন অ্যাট্রাকশন। আমি মনে করি সাফারি পার্কে আসা এটা হচ্ছে একটা অন্যতম কারণ হতে পারে, ঠিক আছে? তাহলে দেখুন জাস্ট কত বড়। এখানে কিন্তু একটা খাল ছিল যেটাতে এই মুহূর্তে পানি নেই, যেহেতু এখন হচ্ছে সামার সিজন, তাই তো? কিন্তু যখন বর্ষা থাকে, যখন হচ্ছে আপনার অনেক বৃষ্টি হয় বা হচ্ছে পানি থাকে, তখন কিন্তু জিনিসটা দেখতে আরও সুন্দর লাগে, আরও জোশ লাগে। চারপাশটা কিন্তু এখনও অনেকটা সবুজ আছে, ঠিক আছে? এবং আপনি চিন্তা করেন যে যখন পানি থাকবে, নিচে পানি, উপরে আপনি, মাঝখানে হচ্ছে চারপাশে হচ্ছে গাছ থাকবে, শুধু গ্রিনারি আর গ্রিনারি। তাহলে চিন্তা করেন কতটা অ্যামেজিং লাগবে দেখতে। এই হচ্ছে বাংলাদেশের সৌন্দর্য গাইস, ঠিক আছে? মিস করা যাবে না, ঠিক আছে? কাম কাম আসো গাইজ। এটা হচ্ছে কিন্তু মদন টাকের যে কেসটা, সেটা কিন্তু এখানে আপনারা আসলে হচ্ছে মদন টাক দেখতে পারবেন। এই নামটা কিন্তু তাদের খুবই লজিক্যাল। কেন? দেখেন, মদন টাক মানে কি, টাকা আছে তাদের মাথায়। কিন্তু এখানে হচ্ছে একদম জড়সড় হয়ে বসে আছে। আমার তো মনে হচ্ছে ও কাইন্ড অফ সিক মনে হচ্ছে আর কি। ওকে দেখতে অনেকটা ওই রকমই লাগছে। আরেকটা দেখো, ওই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে গ্রিল হয়ে গেছে। দেখো, ওর অনেকটা হচ্ছে পালক নেই বললেই চলে। একটা দেখো, এটা হচ্ছে যে হাত পা ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে যে প্যারেড করছে। কালো অস্ট্রিচটা দেখো, আর দেখো কতটাও লম্বা, তোমার চেয়েও লম্বা যখন এটা গলাটা উঁচা করছে। আর এটা নামটা এই জন্যই এতটা ইন্টারেস্টিং, কজ হচ্ছে এটা উটের সাথে তুলনা করা হয়। দেখো, উটের যেমন লম্বা একটা গলা থাকে, এদেরও কিন্তু লম্বা একটা গলা আছে, ঠিক আছে? সেই জন্য এটাকে কিন্তু উট পাখি বলা হয়, কিন্তু সেটা হচ্ছে পাখি। আর দেখো কতগুলো। বাট এখানে একটা জিনিস খারাপ লাগলো গাইজ, যে এখানটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রেস্ট করার মতো ওদের জায়গা নেই, ছাউনিটা নেই। আমার মনে হচ্ছে যে এখানে হয়তো আরও কিছুটা থাকলে ভালো হতো, শেড থাকলে, যে অনেক গাছপালা থাকলে হয়তো এটা একটু বড় হলে কেসটা মনে হয় ভালো হতো। এই যে লেমন, এগুলো কিন্তু ছোট প্রজাতির বানর আর কি, বানর জাতীয় আর কি, প্রাণী আর কি, বুঝতে পারছো? বাট এগুলো কিন্তু সাইজে খুব ছোট হয়। এই দেখো একটা খাইতেছে, ওদের কাছে মানে বাদামটা হচ্ছে খুব প্রিয়, ও বাদাম খাচ্ছে। ও আবার ওটা নিয়ে যাচ্ছে কেড়ে। ওই দেখো ওখানে নিয়ে যাচ্ছে। এখানে একটাই ও হচ্ছে খেলা দেখাচ্ছে, দর্শককে হচ্ছে এন্টারটেইন করছে। ওয়াও, দেখুন ও সবাইকে হচ্ছে এন্টারটেইন করছে। এখানে অনেক দর্শকই হচ্ছে ওর এই মনোমুগ্ধকর ইয়েগুলো দেখে, এক্সারসাইজগুলো দেখে সবাই অনেক এনজয় করছে। খুবই এনজয় করতেছে, নিজেও এনজয় করছে। গাইস এই হলো সাফারি পার্কের কুমির পার্ক, যেখানটাতে আমাদেরকে কুমির পাওয়ার। গাইস ওই দেখুন পাওয়া গেছে, ওই তো একটা, জুম করে দেখাও, ওই দিকটাতে দেখো একেবারে। ওরা কিন্তু আশেপাশে নেই গাইস, ওরা হচ্ছে রেস্ট করছে ছায়ার মধ্যে, কারণ হচ্ছে অনেকটা রোদ পড়েছে আজকে, দ্যাটস ওয়াই কিন্তু ওরা ওই যে উপরে একজন উঠে আছে, আরেকজন কিন্তু ওই যে গাছের লগের মতো, যেটা গাছের যে ডোম বলি আমরা, সেটার মতো কিন্তু শুয়ে আছে পানির মধ্যে, একদম নিরিবিলি। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ওরা কিন্তু সারাদিন পানির মধ্যে হচ্ছে ভেসে থাকতে পারে উইদাউট এনি মুভমেন্ট। এটা কিন্তু ওদের একটা স্পেশালিটি গাইজ। এই জিনিসগুলো কিন্তু আপনাদের সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে? জাস্ট একটু দর্শকদেরকে দেখানোর চেষ্টা করো যে কিভাবে তারা রেস্ট নিচ্ছে। গাইজ আমি অনেকটাই মর্মাহত হলাম, কারণ এতটা আগ্রহ নিয়ে আসলাম যে আমরা হচ্ছে ইন্দোনেশিয়ার যে সুন্দর সুন্দর রং বেরঙের যে মাছগুলো আছে তার সাথে হচ্ছে খাবার দিয়ে খেলা করব, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে এখন কিন্তু এটা এই সামার সিজনে বন্ধ আছে, ঠিক আছে? যেহেতু পানির লেয়ারটা অনেকটা নিচে নেমে গেছে, এই কারণে কিন্তু আমরা এই মুহূর্তে গাইজ দেখতে পাচ্ছি না, ঠিক আছে? কিন্তু আপনারা যদি পানির সময় আসেন তাহলে কিন্তু অবশ্যই এই মাছগুলোর সাথে খেলা করতে পারবেন, ঠিক আছে? খাবার দেওয়ার মাধ্যমে। তাহলে চলুন দেখি আর কি বাকি আছে। গাইজ এখন কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে অ্যাকোরিয়াম গ্যালারিতে। এটার ভিতরে আপনারা দেখতে পারবেন বিভিন্ন রকমের মাছ, ঠিক আছে? তাহলে চলুন দেখি ভিতরে কি আছে।
গাছ এগুলো হচ্ছে কই কাপ জাতীয় মাছ, ঠিক আছে, দেখতে হচ্ছে অনেকটা কইয়ের মতো। গাইস এগুলো হচ্ছে ন্যাচারাল অ্যাঞ্জেল ফিশ, ঠিক আছে, যেগুলোকে দেখতে বাংলাদেশে অনেকটা খলিশা মাছের মতো দেখা যায়, যেটা অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে বাংলাদেশ থেকে প্রায়। আর এগুলো হলো সেই চিরপরিচিত, এগুলো আমাদের বাংলাদেশে এমন কোনো অ্যাকোরিয়াম নেই যারা বাসায় মাছ পালে, তাদের বাসায় নেই, সেগুলোকে বলা হচ্ছে গোল্ড ফিশ। আর এখানে আরেক ধরনের মাছ দেখতে পাচ্ছেন, যে এখানে এগুলো অনেকটা দেখতে হচ্ছে সরপুটির মতো বাংলাদেশে, যদিও এগুলো সরপুটি না, এগুলোকে বলা হচ্ছে সিলভার ডলার, ঠিক আছে। আর এগুলোকে বলা হয় গাইস রেডিয়েন্ট ক্যাট্রা মাছ, ঠিক আছে, এগুলো কিন্তু খুব ছোট ছোট সামুদ্রিক মাছ, ঠিক আছে। দেখুন এগুলো কিন্তু অনেক কালারের হয়ে থাকে, ঠিক আছে। এগুলোকে বলা হচ্ছে গাইস হোয়াইট টাইগার শার্ক, ঠিক আছে, মানে হচ্ছে সাদা শার্ক, ঠিক আছে। আর এটা কিন্তু টাইগার শার্ক হিসেবে পরিচিত। এখানে আরো কিছু আছে, কই কাপ জাতীয় যে বড় বড় মাছ আছে, ইভেন এই মাছগুলো 2 থেকে 3 লাখ টাকা পর্যন্ত সেল হয় গাইস, এতটাই এক্সপেন্সিভ। আর এটা হচ্ছে এয়ারগাস, ঠিক আছে, এখানে হচ্ছে কয়েকটা প্রজাতি আপনার এয়ারগাস পেয়ে যাবেন, আর এটা হচ্ছে অরেটাস, এই 2 প্রজাতির মাছ এখানে পেয়ে যাবেন, একটা হচ্ছে ইয়েলো কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার। আর এগুলোকে বলে হচ্ছে গাইস টাইগার বার্ড, ঠিক আছে। আর হচ্ছে জ্যাব্রা ফিশ, জ্যাব্রা ফিশ হচ্ছে যেগুলো হচ্ছে যে ফিশ টাইপগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হচ্ছে জ্যাব্রা ফিশ। আর বাকিগুলো হচ্ছে টাইগার বার্ড, ঠিক আছে, যেগুলো হচ্ছে ইয়েলো কালার। গাইজ আমার ক্যামেরাম্যান বলছে, আমার ছোট বেটা বলছে এখানে নাকি এলিগেটর ফিশ নেই, ও দেখতেই পাচ্ছে না যে এতটা হচ্ছে ও ম্যাচ করে গেছে। এখানে কিন্তু গাইজ অসম্ভব রকমের খুব সুন্দর, ওরা দুইটা কিন্তু একই রকমের ডিস্টেন্স মেনে ওরা কিন্তু চলাফেরা করছে। এখানটাতে দেখুন মনে হচ্ছে একেবারে স্ট্যান্ড স্টিল লাইক পিকচার, জাস্ট দেখুন একবার কতটা সুন্দর, ওরা কিন্তু জোড়া জোড়া হয়ে হাঁটছে একসাথে, ঠিক আছে। গাইজ আজকে সারাদিন আপনাদের সাথে এই বঙ্গবন্ধু শেখ মুজিব যে গাজীপুরের সাফারি পার্ক আছে এটা কিন্তু এনজয় করলাম। এখন সব কিছু ঘুরে এখন কিন্তু আমরা বের হয়ে যাচ্ছি, এবং গাইজ বিশ্বাস করবেন না যে আমরা কত কিছু দেখেছি, সব কিছু কিন্তু আপনারা এক্সপ্লোর করতে পেরেছেন এই ভিডিওর মাধ্যমে। গাইজ আপনি চাইলে কিন্তু মাত্র 280 টাকায় ঘুরে আসতে পারেন এশিয়ার মধ্যে সবচাইতে বড় সাফারি পার্ক, যেটি অবস্থিত ঢাকার অদূরে গাজীপুরের বাঘের বাজারে। প্রথমেই জয়দেবপুর থেকে অটো করে চলে আসতে পারেন শালনা, ভাড়া মাত্র 20 টাকা। তারপর শালনা থেকে মিনি বাস ধরে চলে আসতে হবে বাঘের বাজার, বাস ভাড়া মাত্র 20 টাকা। তারপর বাঘের বাজার থেকে অটো করে 20 টাকা দিয়ে চলে আসবেন সাফারি পার্ক। তারপর সাফারি পার্কে এন্ট্রি টিকিট করবেন ছাত্রদের জন্য মাত্র 10 টাকা আর বড়দের জন্য 50 টাকা। তারপর কোর সাফারির জন্য টিকিট করতে হবে ছাত্রদের জন্য মাত্র 50 টাকা আর বড়দের জন্য 150 টাকা। তারপর প্রজাপতি, ময়ূর, মেরিন অ্যাকোরিয়াম সহ আরও অনেক কিছু দেখতে পারবেন মাত্র 170 টাকায়। এই 280 টাকা দিয়ে আপনি কিন্তু সম্পূর্ণ সাফারিটি সারাদিন ঘুরে উপভোগ করতে পারবেন। আপনার দিনটি খুবই চমৎকার কাটবে। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো জায়গায়। এই চ্যানেলটি তাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর নেক্সট কোন জায়গাটা দেখতে চান সেটাও আমাকে জানাতে